প্রিয় দর্শক, আমি এখন আছি টাউন হলে। দেখতে অনেকটা যুক্তরাষ্ট্রের হোয়াইট হাউসের মতো মনে হলেও এটি আসলে টাওয়ার হ্যামলেটসের কাউন্সিল ভবন, যেখান থেকে এই টাওয়ার হ্যামলেটসের জনগণরা বিভিন্ন সেবা এবং পরিষেবা পান। আপনাদেরকে বলে রাখতে হয় যে এই টাউন হলটি কিন্তু নতুন করে এখানে করা হয়েছে, যেটি বাংলাদেশি অধ্যুষিত এলাকা হোয়াইট চ্যাপেলের প্রাণকেন্দ্রে, এবং এখানে প্রায় 3000 মানুষ কাজ করেন, সেবা প্রদান করে থাকেন এই টাওয়ার হ্যামলেটসের মানুষের। বিভিন্ন ধরনের হাউজিং সমস্যা থেকে শুরু করে কিছুদিন আগেও আপনারা শুনেছেন যে এখানকার সেকেন্ডারি স্কুলগুলোতে তারা ফ্রি মিল প্রদান করছেন। এই ধরনের বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয় এই টাউন হল থেকেই। আপনারা জেনে খুশি হবেন এবং ইতিমধ্যে হয়তোবা দেশ বিদেশের অনেকেরাই জানেন যে এই টাউন হলের যিনি বর্তমান এক্সিকিউটিভ মেয়র, তিনি হচ্ছেন ব্রিটিশ বাংলাদেশি একজন ব্যক্তি, এবং যিনি বর্তমানে আমাদের এক্সিকিউটিভ মেয়রের দায়িত্ব পালন করছেন। প্রিয় দর্শক, আজকে আমরা আপনাদেরকে এই টাউন হলটা একটু দেখানোর চেষ্টা করব এবং একটু আপনাদেরকে জানানোর চেষ্টা করব আসলে এই টাউন হলটা টাওয়ার হ্যামলেটসের মানুষের জন্য কতটুকু ভূমিকা রাখছে। প্রিয় দর্শক, টাউন হলটি চমৎকার হবে। আমরা আপনাদেরকে আরও ডিটেলস জানানোর আগে এখানে একটি মডেল দেখতে পাচ্ছি, আপনারা দেখছেন যে মডেলটিতে আমি এখানে দেখতে পাচ্ছি টাউন হল দেখা যাচ্ছে এখানে, এবং এটা আমরা যতটুকু জানি যে আশেপাশের জায়গাগুলোকেও সেখানে তুলে ধরছে। আমরা আজকে এই বিষয়টি নিয়েও আপনাদের কাছে একটু তুলে ধরার চেষ্টা করব, আসলে টাউন হল যে জায়গায় আছে বা এর পরিকল্পনা কিছুটা হলেও যদি আমরা জানতে পারি। এখানে আমার সাথে উপস্থিত আছেন টাউন হলেই যিনি বসেন কাউন্সিলর। আমরা একটু আপনার কাছে জানার চেষ্টা করব যে মডেলটা আমরা দেখলাম সেটার বিষয়ে যদি আমাদেরকে একটু বিস্তারিত বলুন আমাদের দর্শকের উদ্দেশ্যে। জি জি, এই মডেল আমরা লোকাল হোয়াটসঅ্যাপল এরিয়া এটা ক্যাপচার করে মাঝখানো মডেলও মাঝখানো রয়্যাল লন্ডন হসপিটাল, ঐতিহাসিক হসপিটাল, পুরানা হসপিটালও যাহানো এখন টাউন হল হয়েছে। আমরা মেয়র সাহেব আগে যে সময় মেয়র আসলা ভিশন একটা আছিল হোয়াটসঅ্যাপল ভিশন, ও ভিশনের মাধ্যমে এই নতুন টাউন হল আপনারা সবে জানেন এটা খুব কম্পিটিটিভ প্রাইসে এটা কিনা হয়েছে, তারপর কাম করে হয়েছে। আর খুব সুন্দর টাউন হল, প্রায় 60,000 কাউন্সিল স্টাফ ইয়া তারার মিটিং করতে পারবা, অফিসের জায়গা আছে। তারপর গ্রাউন্ড ফ্লোর আপনারা দেখরা ইনার রেজিডেন্ট হাব আছে। এটা মানুষের অ্যাক্সেসর লাগে আমরা এটা ওপেন করছি। আগে যে ওয়ান স্টপ শপ যেটা আছে বিভিন্ন এরিয়া টাউন হমলেটস, এটা আর একবার খুলে হইব। আমরা মেয়র সাহেবের একটা প্লেজ এটা, আর প্রথম রেজিডেন্ট হাব এটা ওয়ান স্টপ শপ ও টাউন হলও খুলে হয়েছে। এই মডেলও আমরা নতুন হসপিটালও দেখায়, তো হসপিটালও টাউন হলের ফিসে আছে। আর আশেপাশে কিছু জায়গা আছে, ওটা মেইনলি টাউন হলে এই মডেলে এটা ডিসপ্লে করে সবার কাছে। থ্যাংক ইউ। আপনি কোন সেক্টরে আছেন এই টাউন হলে? তো আমি কাউন্সিলর ফর বেথুগিন ওয়েস্ট। সো বেথুগিন ওয়েস্ট এমনি স্লাইড কারেকশন, এটা হোয়াইটচ্যাপল রোড হইলে আমরা বর্ডার, আমরা হইলো হোয়াইটচ্যাপল মার্কেটের ফিস বাজু থেকে শুরু আর হ্যাকনি রোড পর্যন্ত যায়। আর বর্তমানে আমি ক্যাবিনেটে আছি অ্যাজ দ্য ক্যাবিনেট মেম্বার ফর সেফার কমিউনিটিস। সো কমিউনিটি সেফটি, ড্রাগস ট্যাকলিং, আমরা সিও এনফোর্সমেন্ট টিম, পুলিশিং, এটা আমার পোর্টফোলিও। ওয়াও, আপনি খুবই গুরুত্বপূর্ণ একটা পজিশনে আছেন। আর তাই আমাকে আরেকটি প্রশ্ন করতে হচ্ছে যে আসলে বর্তমান সময়ে কমিউনিটির মানুষ কেমন নিরাপদ? কারণ আমরা দেখি মাঝে মাঝে এখানে নাইফ ক্রাইম হচ্ছে, ড্রাগ ডিলিংয়ের ব্যাপারটা অনেকটাই বেড়ে গেছে। আপনি সেটা কিভাবে দেখছেন? জি, আমরাও ইলেকশনের আগে আমরা যে সময় ডোনকিং করিয়া ক্যাম্পেনিং করিয়া আমরা দেখছি যে সেফটি সিচুয়েশন এটা হ্যামলেটস আনফর্চুনেটলি গত 7 বছরে এটা আরও কমছে, বাড়ছে না। আমরা যে সময় লাস্ট টাইম পাওয়ার আসলাম, মেলুতুর রহমান সাহেব যে সময় লাস্ট টাইম পাওয়ার আসলা, এই সময় আলহামদুলিল্লাহ এই টাওয়ার হ্যামলেটস আরও সেফ আছিল। আমরার প্ল্যান আর আমরার ভিশন এখন আর আমরার কমিটমেন্ট, আমরা এখন টাওয়ার হ্যামলেটসে আরও সেফ বানাইতাম, ড্রাগসের প্রবলেম আমরা কমাইতাম, আর বিভিন্ন অ্যান্টি সোশ্যাল বিহেভিয়ার
আর যত ক্রাইম হল আছে এখন গান ক্রাইম নাইফ ক্রাইম যেটা আছে এটা কমাইতাম আমি জাস্ট বহুত প্রজেক্ট হল আছে এটাতে আমরা কমিটমেন্ট দিতাম আর আমরা এটা ড্রাইভ করতাম। আপনারা তো 1 বছর ইতিমধ্যে মানে অতিক্রম করেছেন, এই 1 বছরে আপনারা ক্রাইম বিষয়ে কি ধরনের সফলতা পেয়েছেন বা পুলিশদেরকে যে নিয়োগ করার ক্ষেত্রে বা আরও পুলিশ বাড়ানোর ক্ষেত্রে বা কমিউনিটি সেফটির ক্ষেত্রে আপনার অ্যাচিভমেন্টটা কি একটু ছোট্ট করে তুলে ধরুন। তা আমার অ্যাচিভমেন্ট আমি এখন তুলিয়া ধরতে পারতাম না, কারণ গত 1 বছর আমি পোস্ট আসলাম না। গত 1 বছর ওভারঅল তাইলে কাউন্সিলের জি ওভারঅল আমরা অ্যাডমিনিস্ট্রেশন থাকে সেফটির মাঝে আমরা প্রচুর ইনভেস্টমেন্ট গেছে। আমরা টাইমলেস এনফোর্সমেন্ট অফিসার্সের টিম আমরা আরও বাড়াইছি, আমরা বাজেট রাখছি ফর এক্সট্রা 40 এনফোর্সমেন্ট অফিসার্স। এরা অ্যান্টি সোশ্যাল বিহেভিয়ার ট্যাকল করবা, বিভিন্ন সেফটি ইস্যু যেটা আছে তারা ট্যাকল করবা। তারপর কাউন্সিল ফান্ডেড পুলিশ অফিসার্সের লাগে আমরা আলাদা বাজেট রাখছি। তারপর আমরা ঠাওয়ায় আমরা সিসিটিভি আপগ্রেড করা হয়েছে, বিভিন্ন প্রজেক্ট হল আছে আমরা কমিউনিটি সেফটি পোর্টফোলিওর মাঝে দেখানো সেফটি কমছে গত 1 বছরে। আর আমরা আশা করি যে আরও ওয়ার্ক আছে করার লাগে। আমরা আশা করলাম যে আগামী বছর 2-3 বছর আমরা উইথ ফার্দার ইনভেস্টমেন্ট অ্যান্ড উইথ ফার্দার কমিটমেন্ট অ্যান্ড উইথ ফার্দার sort of innovative projects আমরা এই সেফটি সিচুয়েশন আমরা টাইমলেস আরও ভালো করতে পারি। থ্যাংক ইউ আবু তালফা, থ্যাংক ইউ ফর ইউর ইন্টারভিউ। এবং প্রিয় দর্শক, আমরা শুনছিলাম আবু তালফার কাছ থেকে আজকের এই টাউন হলের এই মডেল সম্পর্কে আমরা আরও বিস্তারিত আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করব। আপনারা আমাদের সাথেই থাকবেন। প্রিয় দর্শক, টাউন হলের ভেতরে আমরা এখন আপনারা দেখতে পাচ্ছেন এই যে এখানে সুন্দর করে সাজানো হয়েছে, আমার মনে হচ্ছে এটা একটা ক্যান্টিন। এরপরও আমরা আজকে টাউন হলের এই বিষয়গুলো নিয়ে একটু বিস্তারিত কথা বলার জন্য এখানে আমার সাথে একজন কাউন্সিলর আছেন, যিনি বাংলা টাউন এরিয়ার কাউন্সিলর, যেখানে আসলে সবচেয়ে বেশি বাঙালি অধ্যুষিত মানুষ সেই এলাকার কাউন্সিলর, এবং বাংলাদেশি মানুষ বাংলাদেশি এলাকার কাউন্সিলর, সেটা অন্যরকম একটা আনন্দের বিষয়। এবং এই টাউন হলটাই কিন্তু হোয়াইট চ্যাপেল কিংবা ব্রিক লেন, যেখানে সবচেয়ে বেশি বাংলাদেশি বসবাস করেন এই ইউকের, সেইখানেই কিন্তু অবস্থিত। আজকে আমাদের জন্য অনেকটা গৌরবের একটি ব্যাপার। আজকে ওনার সাথে কথা বলবো। ওনার নাম হচ্ছে কবির ভাই। থ্যাংক ইউ আমাকে সুযোগ দেওয়ার জন্য। আপনার টেলিভিশনকে এবং আপনার কলা কৌশলী যারা আছেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আসলে এটা আমাদের একটা হেরিটেজ, এবং আমি মনে করি যে এই নিউ টাউন হল পুরো একটা জাতির, আমাদের যে পুরো শাহহামসবাসী এই বাসীর একটা গর্বিত অর্জন। এবং আমি থ্যাংক ইউ জানাই যারা আমাদেরকে ইলেক্ট করছেন, স্পেশালি আমার কনস্টিটিউয়েন্ট যারা ব্রিকলেন বাংলা টাউনের মানুষ, যারা আমাকে এই পর্যায়ে নিয়ে আসছে, তাদের প্রতি আমি কৃতজ্ঞ। টাউন হলটা হলো গিয়ে আসলে একটা এই কাউন্সিলের একটা মূল কেন্দ্র। সেখান থেকে পলিসিগুলো মেক করা হয়, সেখান থেকে মানুষদেরকে সার্ভিস করা হয়। এই টাউন হলে আমাদের সবচেয়ে বেস্ট যে জিনিসটা হলো গিয়ে একটা হার্ট অফ টাউন হ্যামলেটস, সবার অ্যাক্সেস আছে। আমরা আগে যেখানে ছিলাম ওইখানে আমরা প্রায় 9 মিলিয়ন পাউন্ড রেন্ট পে করা লাগতো। এইখানে আমরা এটা নিজস্ব টাউন হল, আমরা এটা আগের আমাদের যে মেয়র সাহেব ছিলেন লুৎফুর রহমান সাহেব, উনি পাওয়ারে থাকতে ওইটা কিনা হয়েছিল। তারপরে আন্ডার প্রিভিয়াস অ্যাডমিনিস্ট্রেশন ওইটা রিফার্বিশ করা হয়েছে, প্রায় 120 মিলিয়ন পাউন্ড এখানে স্পেন্ড করা হয়েছে। সবচেয়ে যে মূল বিষয়টা হলো গিয়ে সবার একটা অ্যাক্সেস আছে এইখানে, মানে সাধারণ জনগণ যারা জনগণের অ্যাক্সেস আছে, ওরা সহজে এখানে আসতে পারে, ওদের কনসার্নগুলো এখানে লিপিবদ্ধ করা হয়, ওদের কনসার্নগুলো শোনা হয়, প্রবলেম যেগুলো আছে ওইগুলোকে রিজলভ করা হয়, এই সুবিধা ওরা পাচ্ছে সাধারণ জনগণ। আসলে এখানে রুম ওপেন স্পেসে অলমোস্ট 3000+ যারা এখানে এমপ্লয়ি যারা আছে, যারা সাধারণত মানুষদেরকে সার্ভিস দেওয়া হয়, প্রায় কাউন্সিলার্স আমরা 45 কাউন্সিলার্স এবং একজন মেয়র। তার মধ্যে আমরা 8 জন ক্যাবিনেট এবং ডেপুটি মেয়র এবং মেয়র সহ 10 জন আমরা ক্যাবিনেটে। আমি ক্যাবিনেট মেম্বার ফর এনভায়রনমেন্ট অ্যান্ড ক্লাইমেট ইমার্জেন্সি। রাস্তাঘাট বা ওয়েস্ট রিসাইক্লিং এগুলো আমার দায়িত্বে পড়ে। এটা আসলে আমরা গ্রেটফুল আমাদের যে মানুষ যারা আমাদেরকে ইলেক্ট করছেন তাদেরকে একটা বেস্ট সার্ভিস দেওয়া, একটা বেস্ট সাধারণত সবারই স্বপ্ন থাকে যে আমরা একটা নতুন ঘর কিনবো। এই দেশে যারা আছেন বা যারা আসবেন সবারই স্বপ্ন থাকে নতুন একটা ঘর কিনবো।
আমি এটা একটা টেলিভিশনে বলছিলাম যে যখনই আপনি নতুন একটা গড় কিনবেন তখন আপনার মন একটু আনন্দে থাকবে, আপনার দেখবেন আপনার চতুর্দিক থেকে একটা আনন্দ চলে আসছে। তো সেই সুবাদে আমি মনে করি এটা আমাদের একটা গর্বিত বিষয়, একটা আনন্দের বিষয় যে আমরা নিজস্ব একটা ভবনে আমরা আছি। টাউন হলের কাউন্সিলের এই টাউন হল লুৎফুর রহমান আসার পরে এখানে আসছে, বা লুৎফুর রহমানের আগেও এটা প্ল্যান করে গেছিল, এই জন্য ওনাকে ধন্যবাদ জানাই প্রথমে। আর এই উদ্যোগটা আরও আগে নেওয়া উচিত ছিল এবং আমাদের কমিউনিটির দূরগোড়ায় চলে আসছে, এটা আমাদের সেবা পেতে খুবই সুবিধা হবে। আমি আশা করব যারা এখন এই টাউন হলে বসবেন ওনারা অবশ্যই এই টাউন হলের কার্যক্রম আরও গতিশীল করবে। আলহামদুলিল্লাহ, আমরা এক বছরে আমরা যে কাজ করছি, বিশেষ করে আর যে অ্যাডাল্ট সোশ্যাল কেয়ারে আমাদের অনেকগুলো ইনভেস্ট আছে এবং আমাদের নেক্সট ইয়ার ইনশাল্লাহ আমরা তো চাচ্ছি যেটা হবে যে আমরা অ্যাডাল্টের জন্য, এল্ডারলি পিপুলের জন্য ফ্রি হোম কেয়ার সার্ভিসটা, এটা মনে করছি যে এটা আমাদের জন্য এটা ফ্রি যে হবে, মানে যে ফ্রি যে হোম কেয়ার, এটা আমাদের বিরাট একটা অ্যাচিভমেন্ট, এটা একটা হিস্টোরিক্যাল অ্যাচিভমেন্ট হবে। প্রিভিয়াসলি যখন লুৎফুর আমাদের আগে যখন মেয়র ছিলেন তখন ওইটা ছিল, ইনশাল্লাহ ওইটা আবার আমরা রিইনস্টেট করতেছি ইনশাল্লাহ। এটা যদি আমরা করতে পারি, এটা মনে করতেছি ইনশাল্লাহ এটা আমাদের জন্য এটা হিস্টোরিক অ্যাচিভমেন্ট হবে এবং এটা একটা রিমার্কেবল অ্যাচিভমেন্ট এবং এটা বেনিফিট হবে আমাদের এল্ডারলি এবং আমাদের যে মোস্ট vulnerable পিপল যারা, বিকজ আমরা চাচ্ছি যে এই যে আমাদের যে এল্ডারলি এবং মোস্ট vulnerable পিপল যারা, আমাদের যে এল্ডারলি পিপল, ওরা অনেক কিছু আমাদের কমিউনিটির জন্য করছে, অনেক কিছু, বিকজ এখন ওদের রিটায়ারমেন্টের সময় ওদের জন্য ওরা ডিজার্ভ করে যে আমাদের কাছ থেকে ওরা আমাদের যে হেল্প এবং সাপোর্ট পাওয়া, ইনশাল্লাহ আমরা ওগুলো করে যাচ্ছি। আজকে যে টাউন হলে ঢুকলাম, এটা অনেকদিন আগে লুৎফুর ভাই আগে যখন মেয়র ছিলেন সেই সময়ে আমাদেরকে নিয়ে ঢুকছিলেন, তখন একটা হসপিটাল ছিল এবং হসপিটালের পরে একটা বাঙ্গা বিল্ডিং ছিল, আসলে ভিতরে দেখার মতো কোনো কিছু ছিল না। কিন্তু আজকে আমি এতদিন পরে, বেশ 7-8 বছর বা 10 বছর হবে, 10 বছর পরে এখানে ঢুকে আজকে প্রথম ঢুকলাম, ঢুকে দেখি যে সুন্দর কাজগুলো হয়েছে। আমরা বাংলাদেশিদের এটা একটা মনে করি আমরা বাংলাদেশি কমিউনিটির একটা অ্যাচিভমেন্ট এবং এইটা বাংলাদেশির যে আমরা হার্ট যে জায়গা বলি, হার্ট জায়গা হলো গিয়ে টাওয়ার হামলেস এবং টাওয়ার হামলেসের মধ্যে ওয়েট চ্যাপেল বা কমার্শিয়াল রোড। সো ওয়েট চ্যাপেলে এই জায়গাটা গড়ে উঠেছে। My role is Head of External Relations, so I'm the Mayor's Communications and Stakeholder Lead, and I make sure that Anglophone press, English-speaking press, because we have an advisor for the Bengali press and for community press, but I make sure that the Anglophone press, is responding to what we're saying, make sure that our policies, the brilliant policies that the Mayor is innovating and pioneering, that they get out into the public domain and that people understand what we're about. So it's communication. থ্যাংক ইউ কেরন। প্রিয় দর্শক, আপনারা শুনছিলেন কেরন কথা বলছিল তার নিজের রোল নিয়ে এবং এখানে যে ক্যান্টিন, তাদের যে ভালো লাগার একটা ব্যাপার আছে এবং এটা খুব সুন্দর একটি জায়গা এবং আমি অনেকটা হাঁপিয়ে পড়েছি। আপনারা জানেন এটা অনেক বড় একটি বিল্ডিং, 6 stories বিল্ডিং, দ্যাটস রাইট, 6 stories। সো আমি এখানে একটা খুব দারুণ একটি চেয়ার পেয়েছি, আমি এই চেয়ারে বসে কিছুক্ষণ আপনাদের কাছ থেকে যে আমি এতক্ষণ দেখালাম আপনার নিশ্চয়ই ভালো লেগেছে এবং সেটা একটু শুনবো আপনাদের কাছ থেকে। আপনারা কমেন্টস করতে পারেন এবং সাথে সাথে আরও পরবর্তী প্রোগ্রামটা দেখতে থাকুন, আমি একটু এনজয় করি এখানে বসে। Grateful to the people of this borough and people across this country and the world for supporting us, for giving us a chance to serve them on the 5th of May last year. Our vision is to deliver excellent, top quality and more services for the people. And we have already started this work. We are extremely happy that 1 year has gone by
last February we delivered a progressive budget that ensures life-changing policies for our residents. For example, free school meal in our secondary school, universal. Every single child, irrespective of their parents' income, will get one hot meal during their school term. The only borough in England to do so. University bursary. Kids going to university will get 400 of those kids will get £1,500 bursary. Education maintenance allowance. 800 of those kids will get a bursary of £400. Again, the only borough in the country. We are delivering innovative, life-changing policies and keeping the promises that we made to the people of this borough. We made some 123 pledges. Our word is our honor. We have to keep our honor. And inshallah, we have started that work. Already, we have put in motion some 40 plus policies which will ensure life changes in this borough, which you know, and we have already made an announcement. If someone has a second home which is vacant and empty, we want to take advantage of the law, take that property into public ownership and put our residents from the waiting list into those homes. Our officers are already working on that. Listen, life has to go on. And I'm by nature a positive person. I always see the good side in people. All we're concentrating on is delivery. Our pledge was, we will bring about change in the borough and improve the lives of the people. টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের এই টাউন হল থেকেই সেবা প্রদান করা হয় এখানকার জনগণের, এবং যে জনগণের ভোটে নির্বাচিত মেয়র হয়েছেন সেই এক্সিকিউটিভ মেয়র আজকে তুলে ধরেছেন তার সময়কার এক বছরে কি উন্নয়ন কর্মকাণ্ড তিনি বাস্তবায়ন করেছেন। এর মধ্যে প্রাধান্য পেয়েছে হাউজিং সমস্যা, সাথে সাথে এই এলাকার বা এই বাড়ার যে সেফটি ইস্যু আছে সে নিয়ে তিনি কি করছেন। সর্বোপরি তার সময়কার যে পরিকল্পনাগুলো আছে সেগুলোকে তিনি নিজেই বলছেন উচ্চবিলাসী, এবং সেই উচ্চবিলাসী পরিকল্পনা যদি বাস্তবায়ন করা সম্ভব হয় তাহলে টাওয়ার হ্যামলেটসের মেয়র তার সময়কার সবচেয়ে সেরা মেয়রই হবেন সেটি ধারণা করা হচ্ছে। যে এই বিল্ডিংটা হয়েছে হার্ট অফ দ্য কমিউনিটি। ইনিশিয়ালি যখন এই আমাদের লুতুর ভাই যখন এই বিল্ডিংয়ের যখন নেগোসিয়েশন বা ভিশনটা ছিল, দ্যাট ওয়াজ দ্য প্ল্যান। হার্ট অফ দ্য কমিউনিটি একটা টাউন হল হবে, যে জায়গায় আমাদের কমিউনিটি উইল বি ইজি টু অ্যাক্সেস, কমিউনিটির যারা আছে ইজিলি অ্যাক্সেস করতে পারবে বা কমিউনিটির একটা হার্টে থাকবে বিল্ডিংটা। দিস ইজ এক্স্যাক্টলি হোয়াট ইট ইজ। মানে ইটস রিয়েলি প্রাউড মোমেন্ট আমাদের জন্য, যখন আমরা ঢুকি সব কিছু আমরা দেখতে পারি, বা বাইরে আমাদের হোয়াইটচ্যাপেল, আমাদের রেজিডেন্ট সবাই এখানে আসে। এই কমিউনিটি হাব, কমিউনিটির হার্ট এই জায়গাটা। যখন আপনি এখানে অবভিয়াসলি আপনি যেহেতু এখানকার দায়িত্বে আছেন, নিশ্চয়ই আপনি হয়তোবা 8 to 10 আওয়ার্স আপনি এখানে স্পেন্ড করেন, এই সময়টা আপনার কেমন লাগে? এবং যখন এই বাইরে যান, মানে দেখলেই এখানে অনেক বাংলাদেশি ভাইদের দেখেন, মানে এখান থেকে দেখা গেছে আপনি কারির গ্রান পর্যন্ত পান। হ্যাঁ, অনেক সময় আপনারা চানা পেঁয়াজও খান, অনেকেই দেখছি এখানে আপনার ধরেন পান সুপারিও খাওয়া হয়। মানে এই যে একটা এনভায়রনমেন্ট, সেটা আপনার কেমন লাগে? না, অ্যাবসলিউটলি। এইটা হইলো আমরা তো বলি দিস ইজ দ্য আমরা এই দেশের জন্য টার্মলেস হইলো একটা বাংলাদেশ। সো উই প্রাউড অফ দ্যাট। আমাদের হেরিটেজ, আমাদের বাংলা হেরিটেজ। আমরা যখন বাইর হই, কারি আছে, বিভিন্ন ক্যাফে আছে, রেস্টুরেন্ট আছে, একটা মানে বিজনেস ইনভেস্টমেন্ট, সবার বিজনেস হইতেছে। আমরা যাই, পানের দোকান আছে, চার দোকান আছে, উই গো অ্যান্ড ইউজ দ্য সার্ভিস। তো এইটা মানে আমাদের জন্য একটা গ্রেট অপরচুনিটি ফর আস, বা আমাদের স্টাফ যারা আছেন সবার জন্য, যে এখানে সব ধরনের ফেসিলিটি আছে। মসজিদ, মাদ্রাসা,
বা দোকান সবগুলো আছে, স্কুল, সো উই ক্যান সি এভরিথিং প্রিটি মাচ। থ্যাংক ইউ। প্রিয় দর্শক, শুনছিলেন ডেপুটি মেয়র মায়ুম তালুকদারের কাছ থেকে। আসলে এখানে বাংলাদেশি অধ্যুষিত এলাকা, বাংলাদেশিদের এলাকা, এবং আপনি এখানে এসে নামলেই একটি অন্যরকম বাতাস আপনার শরীরের দিকে আপনার লাগবে, যেটা মনে হবে যে আপনি যেন একটি বাংলাদেশে আছেন, ছোট্ট একটি বাংলাদেশে আছেন। আমরা অত্যন্ত সফলতা কামনা করি। এই টাওয়ার হ্যামলেটসে আপনি ঢোকার সাথে সাথে আপনি আরেকটা ফিলিংস পাবেন, যেখানে আমাদের ব্রিটেনে ব্রিটিশ বাংলাদেশিদের অর্জন আসলে এখন কি পর্যায়ে গিয়ে পৌঁছেছে আপনি সেটা অনুধাবন করতে পারবেন। প্রিয় দর্শক, আপনাদের যদি ভালো লাগে অবশ্যই আমাদের এই ভিডিওটি লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্ট করবেন, এবং ভবিষ্যতে আরও এই ধরনের ভিডিও আর এই ধরনের আইকনিক বিষয়গুলো নিয়ে আপনাদের সামনে হাজির হব। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।